আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে রমজানের শুভেচ্ছা। রমজানুল মুবারক। এবার শীত শেষ হতে না হতেই রমজান মাস শুরু হয়ে গেল। তো পালং শাক কিন্তু এখন প্রায় শেষ। তবুও এই শেষ সময়ে পালং শাকের একটি রেসিপি যদি ইফতারিতে থাকে তাহলে মন্দ হয় না। তো কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি 1 মুঠো পরিমাণ কচি পালং শাক নিয়ে নিয়েছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পালং শাকের ফুলকো লুচি রেসিপি। প্রথমেই আমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চুলায় একটি প্যানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। পানিটা ফুটে উঠলে পালং শাকগুলো দিয়ে দিব। এখন আমি প্রায় 2-3 মিনিটের মতো শাকগুলো সিদ্ধ করে নিব। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে, তুলে নিলাম। এবার আমি শাকগুলোকে অফ স্ক্রিনে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ গমের আটা নিয়ে নিলাম। দিয়ে দিব ব্লেন্ড করে রাখা পালং শাকগুলো। দিয়ে দিব 1 চা চামচ পেঁয়াজ রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিক্স করে একটি সুন্দর ডো তৈরি করে নিব। আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, কারণ পালং শাকে যে পানিটা রয়েছে ওটার সাহায্যে হয়ে যাবে। এই তো দেখুন আমার সুন্দর একটি ডো তৈরি হয়ে গেল। এবার আমি একটি ঢাকনা লাগিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর সফট হয়ে গিয়েছে। এখন আমি এই ডো থেকে 8টি লেচি কেটে নিব। যেহেতু লুচিগুলো আমি ছোট ছোট করে নিব, তাই এই লেচিগুলো আমি অল্প পরিমাণে নিয়েছি। এবার আমি গোল শেপ দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো হয়ে গিয়েছে। এবার আমি একটি লুচি তৈরি করার জন্য নিয়ে নিলাম। লুচি তৈরি করার আগে কিছুটা তেল ইউজ করবেন, তাহলে ফুলকো হবে। হয়ে গিয়েছে। এবার আমি তুলে একটু সাইডে রেখে দিলাম। একইভাবে আমি 8টি লুচি বেলে নেব। এই তো বেলে নেওয়া শেষ। এবার ভেজে নেওয়ার পালা। আমি এখানে কড়াইতে 3 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব লুচিটা। দেখুন কতটা সুন্দর ফুলকো হয়েছে। তুলে নিলাম। এভাবে আমি একের পর এক সবগুলো লুচি ভেজে নেব। রমজান মাস একটি পবিত্র মাস, আল্লাহর তরফ থেকে একটি রহমতের মাস, গুনাহ মাফের মাস। আল্লাহ আমাদের সবাইকে 30টি রোজা রাখা তৌফিক দান করুন, আমিন। ব্যাস কথার সাথে সাথে আমার সবগুলো লুচি তৈরি হয়ে গেল। তো দেখুন কতটা সুন্দর ও ফুলকো হয়েছে। ইফতারিতে এরকম ফুলকো লুচি হলে আর এরকম একটু কালারিং লুচি হলে খেতে সত্যিই অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে ঝটপট তৈরি করে ফেলুন পালং শাকের ফুলকো লুচি। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।